বলে সত্যযুগের পর দাপরকে সরিয়ে দিয়ে ত্রেতা যুগকে নিয়ে এলো, তারপর দাপর এলো, তারপর কলিযুগ, তারপর ওই ত্রেতা যুগে রামচন্দ্র যখন এলো, ওই রামচন্দ্রের পদস্পর্শে অহল্যা মুক্তি পেয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন যজ্ঞের আহুতি দেবে ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞের দুপাশে কলা গাছ আছে, কলা গাছ দিতে হয় কেন? আবার তত্ত্ব চলে এলো। এই কলা গাছটা কি? এই কলা গাছটা হলো রম্ভা। ভালো করে তত্ত্বটা ধান দিন। কি নাম বললাম? ও মা, ও নিদ্রা দেবী মা, এই তো সবে 7টা বাজছে। রাধে রাধে। কলা গাছটা কি নাম বললাম? রম্ভা। রম্ভা মনে মনে ভালোবেসে ফেলেছিল এক মুনিকে। মুনিটার নাম হলো উদ্ধব মুনি। মনে থাকবে কি মুনি নাম বললাম? উদ্ধব মুনি। ওই রম্ভা, রম্ভার পিতা রম্ভাকে বলছে, রম্ভা তোমার বয়স হয়েছে মা, মা তোমাকে তো এবার বিয়ে থা করতে হবে। পিতা আমি একজনকে ভালোবাসি। কে সে? তিনি হলেন উদ্ধব মুনি। রম্ভা, যে উদ্ধব মুনি কথায় কথায় অভিশাপ দেয়, সেই মুনিকে তুমি ভালোবেসেছো? শোনো, আমি তোমাকে সেই মুনির কাছে নিয়ে যাচ্ছি। পিতা কি করলো? রম্ভাকে নিয়ে উদ্ধব মুনির কাছে এসে বলছে, মুনিবর আমার কন্যা আপনাকে ভালোবাসে, তো আপনি যদি আমার কন্যাকে গ্রহণ করেন আমি কৃতার্থ লাভ করি। বেশ, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার কন্যাকে যা বলবো শুনতে হবে, যা করতে বলবো করতে হবে। পারবে? তথাস্তু, আমার কন্যা তাই করবে। একদিন শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রম্ভার সঙ্গে বিয়ে হয়ে গেল। কার? উদ্ধব মুনি। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহেতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহেতে ছিলেন রম্ভা। আনন্দ ভরে যায়, নিত্য সকল আনন্দ ভরে যায়। বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম খুব ভালো, তাই না মা? রাধে রাধে। ভেবে বলুন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর রম্ভার উদ্ধবের বাড়িতে এলো গুরুদেব। উদ্ধবের গুরুদেব এলো কার বাড়িতে? উদ্ধবের বাড়িতে। এই যে রম্ভা গেছে নদীতে স্নান করতে, আসতে দেরি হয়েছে। আসতে যেই দেরি হয়েছে, রম্ভাকে বলছে, রম্ভা, এই রম্ভা, আমার গুরুদেব এসছে, গুরুদেবের চরণ সেবা করো। রম্ভা কি করেছে? গুরুদেবের চরণ সেবা করার আগে বলছে, স্বামী আপনার গুরুদেবের সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের আগে সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের সেবার আয়োজন করে আমরা স্বামী স্ত্রী দুজনাতে চরণ সেবা করব। রম্ভা, তুমি আমার কথা অবাধ্য হলে, স্থির হয়ে দাঁড়িয়ে আমার কথা তুমি অবাধ্য হয়েছ। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। কি রূপে জন্ম নেবে মা? আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী, তুমি আমাকে অভিশাপ দিলে আমি উদ্ভিদ রূপে জন্ম নেব, তবে এমন বৃক্ষ রূপে জন্ম দাও স্বামী,
এমন উদ্ভিদ রূপে জন্ম দাও যেন ভগবানের সেবায় আমি নিযুক্ত হতে পারি। তথাস্তু, তুমি ভগবানের সেবায় নিযুক্ত হবে। তুমি যে বৃক্ষ রূপে জন্ম নেবে সেই বৃক্ষের নাম হবে কলা গাছ বৃক্ষ। গুরুদেব বেরিয়েছিল, গুরুদেব বেরিয়ে এসে বলছে, এই রম্ভা, তোর স্বামী তোকে অভিশাপ দিচ্ছে কলা গাছ রূপে জন্ম নিতে। আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যেখানে তুই থাকবি কলা গাছ রূপে, যেখানে তুই থাকবি সেখানে কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত হবি। তুই সবার দ্বারেতে থাকবি, যেখানে শুভ অনুষ্ঠান হবে সেই গৃহের শুভ কাজেতে তুই সাক্ষী হয়ে দ্বারের সামনেতে দুদিকে তুই দাঁড়িয়ে থাকবি কলা গাছ রূপে। যেখানে মহাপ্রভুর যজ্ঞ হবে, যেখানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে তুই কলা গাছ রূপে সেই দেবদেবীর প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াবি। আর তুই যেখানে থাকবি দেবগুরু বৃহস্পতির আগমন ঘটবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর তুই যেখানে থাকবি শুধু দেবগুরু বৃহস্পতি নয়, সেখানে যোগমায়েরও আবির্ভাব ঘটবে। আচ্ছা মা, কলা গাছের গোড়াতে, ওই জন্য কলা গাছ কেটে দিতে নেই, কলা গাছের গোড়া শুদ্ধ দিতে হয়। এখন সব ডিজাইনের যুগ, কলি যুগ, কলা গাছের গোড়াটাকে কেটে দিয়ে, আবার শহর বাজারে দেখবেন কলা গাছ তো নেই, শুধু কলা পাতাটা দুদিকে দুটো দিয়ে দেয়। হ্যাঁ গো বাবা, আমি এক জায়গায় দেখেছি শুধু কলা পাতা দিয়ে দেয়, কলা গাছ তো দূরের কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ওই গোড়া শুদ্ধ দিতে হয়। আর কলা গাছের গোড়ায় কি থাকে? ঘট। ওটা কিসের ঘট? বলে তুমি যেখানে থাকবে সেখানে যোগমায়েরও ঘটের আবির্ভাব হবে, যোগমায়া থাকবে। আর ঘটের উপরে কি দেয়া থাকবে? আম পাতা। আম পাতার উপরে কি থাকবে? এই আম পাতার উপরে কি থাকে? কি থাকে? ডাল। কোন কোন জায়গায় বেলও দেয়, কোন কোন জায়গায় আবার কাঁঠালি কলাও দেয়, দেয় না? কেন দিতে হয়? একদিনে এত তত্ত্ব বলা যাবে না বাবা, সম্ভব নয়। দুদিন তিন দিনের বলে একটু বলে শেষ করা যায়, একদিনে কত বলবো বলো? আচ্ছা যাই হোক, এই আম পাতার কথাটা বলে দিই, দিয়ে সরে চলে আসি, নাহলে ভেতরে প্রবেশ করে গেলে আর বেরিয়ে আসতে পারবো না, লীলা হরিবল হয়ে যাবে। এখানে দেখুন এই আম পাতা কি জন্য দিতে হয় দেখুন। মদনের 5টা বান, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন কি করেছে? ভোলানাথের দিকে যেই 5টা বান মেরেছে, ভোলানাথ বলল ত্রিশূল মদনকে বিদ্ধ করো। যেই বলেছে ত্রিশূল মদনকে বিদ্ধ করো, মদন কি করছে? ছুটতে 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 আসছে। কেন? ত্রিশূলের হাত থেকে রক্ষা পাবে বলে। একটা আম গাছ ছিল, মদন সেই আম গাছের গোড়ার কাছে এসে বলল, হে আম্রবৃক্ষ, হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে, রাধে রাধে, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে তুমি আমাকে বেষ্টন করে রাখো, শাখা পোশাকা দিয়ে বেষ্টন করো, আমাকে এই ত্রিশূলের হাত থেকে রক্ষা করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আম গাছ কি করেছে? শাখা পোশাকা দিয়ে মদনকে বেষ্টন করে রেখেছে, মদনকে বেষ্টন করে রেখেছে। রাধে রাধে। ত্রিশূল ফিরে চলে গেল, মদন বেরিয়েছে, বলছে হে আম্র সখা, তুমি আমাকে ত্রিশূলের হাত থেকে রক্ষা করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। ঘোর কলিযুগে যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হবে, এই সুতোতে আম পাতা হয়ে তুমি সারি 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 ভাবে বিরাজ করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু হরিনাম যজ্ঞ নয়, আম পাতা হয়ে থাকবে শুধু হরিনাম যজ্ঞে নয়, যে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো বলো, যে কোনো পুজোতে ওই ঘটের উপরে তুমি আম্র সখা হয়ে বিরাজ করবে। সেই জন্য আম্র সখা হয়ে থাকে। কার আশীর্বাদ? এই কার আশীর্বাদ বললাম? মদনের আশীর্বাদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের আহুতি দিচ্ছে, আহুতি দিচ্ছে। তবে মায়েদের আর একটা কথা বলি, আর আচ্ছা কি কি তত্ত্ব বাকি আছে বলুন?
হ্যাঁ, ঘটের কথা তো বললাম, ছাতা বাকি আছে আর কুকুরের বাকি আছে, আর কুকুর ছাতা ছাড়া আর কি আছে? হ্যাঁ, ও বেকার ছেলেদের চাকরি। হ্যাঁ, আগে এটা বলে দিই, ওটাই আগে বলি। হ্যাঁ, সেটা জেনে নিন। শোনেন, যারা বেকার আছে, শুধু ছেলেদের কথা বলছি, মেয়েদের নয়। এটা মেয়েরা করতে পারবে না, মেয়েদের কিন্তু আলাদা তত্ত্ব আছে। আমি শুধু ছেলেদের, অনলি ফর জেন্টস রে বলছি, লেডিস দের বলিনি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ছেলেদের বলছি, আগামী কালকে বাজার থেকে 3টে জিনিস কিনতে হবে। এক, বজরংবলীর মূর্তি। বজরংবলী মানে মূর্তি, বুঝেছো তো? হনুমানজির মূর্তি, ব্রোঞ্জের হোক, পাথরের হোক, যে কোনো মূর্তি, ছোট্ট একটা মূর্তি কিনবে। 2, মেটে সিঁদুর কিনবে। 3, গাওয়া ঘি কিনবেন, অরিজিনাল গাওয়া ঘি। এখন দোকানে 200 টাকা কেজিও পাওয়া যায়, 100 টাকা কেজিও পাওয়া যায়, আবার 800 টাকা কেজিও পাওয়া যায়। অনেক রকমের গরুর ঘি তো, মানে বুঝতে পেরেছেন? আর খুলে বলতে হবে না। অরিজিনাল গাওয়া ঘি একটু নেবেন। তাহলে 3টে জিনিস, হনুমানজির মূর্তি, মেটে সিঁদুর, বিয়ের সময় যে সিঁদুর দেয় মেটে সিঁদুর, ঠাকাসে যেটা সিঁদুর, লাল সিঁদুরটা নয়, মেটে সিঁদুর আর গাওয়া ঘি। ওই বজরংবলীর মূর্তিটাকে ভালো করে শুনে নিন, যারা কাজ পেতে চান। ওই বজরংবলীর মূর্তিটাকে শনিবার মঙ্গলবার বাড়িতে বসান, একটা পাথরের জায়গাতে, ছোট্ট পাথরের জায়গাতে মূর্তিটাকে বসিয়ে গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করে দিলেন, দিয়ে মুছিয়ে দিলেন, দিয়ে পাথরের জায়গাতে বসিয়ে দিলেন। আলাদা জায়গায় স্নান করিয়ে পাথরের জায়গায় বসিয়ে দিলেন। বসিয়ে দেবার পর ওই গাওয়া ঘি আর মেটে সিঁদুর একটা পাত্রতে দুটো গুলে নেবেন, একটা পাত্রতে। সেই পাত্রটায় যে গুলবেন, ওই গোলাটাই থাকবে প্রতি শনিবার মঙ্গলবার ওই কপালে, বজরংবলীর কপালে এবং চরণেতে দেবেন। শনিবার মঙ্গলবার সিঁদুরটা দিতে হবে চরণে এবং কপালে। আর যে কোনো জায়গায় প্রতিদিন যখন যাবে, ওই চরণ থেকে একটু সিঁদুর নিয়ে কপালে একটুখানি ছোট্ট করে টিপ দিয়ে দিবেন, দিয়ে কাজে বেরিয়ে যাবেন। যে কোনো কাজ যদি যাও, সাকসেসফুল হবে কাজ। শুধু তাই নয়, শনিবার মঙ্গলবার প্রতিদিন যদি পারো ভালো, শনিবার না হলে মঙ্গলবার হনুমান 40 একটা বই পাওয়া যায়। আস্তে, হনুমান 40 একটা বই পাওয়া যায়, চটি বই, বেশি দাম নয়, 10 টাকা কি 15 টাকা দাম নেবে। সেই হনুমান 40 বইটা, ওই হনুমান 40 জপ করবেন। জয় হনুমান জ্ঞান সাগর, জয় কপিশতে হুলুক জাগর, রামোদিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবিক্র বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কি সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানল কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজাউর বিরাজ, কাঁদে মধ্যে জনজো সাজো, শঙ্কর শৈবরী কেশরী নন্দন, তেজপ মহাজগ বন্দন, বিদ্যাবাণী গণিয়তি চাতু, রাম কাজে করিবি আতুর, প্রভু চরিত্র সুনগর শিয়া, রাম লক্ষণ সীতা মনোবসিয়া, শুগ্ন রূপী ছুঁয়ে দেখাবা, বিক্রি লঙ্কা ধরা জরাবা, ভীমরূপী অস্ত্র সংহারে, রামচন্দ্র কাজ সবারে, লাই সাজীবন লক্ষণে জিয়ায়, শ্রী রঘুবীর লায়। মানে আমি বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, এগুলো বলে দিলাম। এই হনুমান 40 এটাকে জপ করবেন, 2 মাস কন্টিনিউ করুন। শনিবার মঙ্গলবার সিঁদুর দেবেন, প্রতিদিন হনুমান 40 জপ করবেন, সকালবেলা সন্ধ্যেবেলা। 2 মাসের মধ্যে আপনি যে কোনো না যে কোনো কাজ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মনে থাকবে যা বললাম? মনে থাকবে? রাধে রাধে। এবার দ্বিতীয় তত্ত্বে যাচ্ছি। কি সেটা? কোনটা বলবো? না, লীলাতেই চলে যায়। আর তত্ত্ব বলে লাভ নেই, অনেকক্ষণ থেকে তত্ত্ব হচ্ছে। বলো, হ্যাঁ? কুকুরের ব্যাপারটা বলবো, ছাতার ব্যাপারটা থাকে পরে বলো। ছাতাটা অনেক বড় তত্ত্ব, অনেক বড়। আমি ছোট বলতে জানি না, বড় শিখেছি, ছোট শিখিনি। দেখো, আমাদের আয়ু কত ছিল? মানুষের আয়ু ছিল 40 বছর। যারা বেকার ছেলে আছে তারা ভালো করে শুনে নিলে তো, কাল থেকে শুরু করে দেবে।
যারা ইউটিউবে দেখবে, চ্যানেলে দেখবে, তারাও জিনিসটা করবে অতি অবশ্যই 100% তারা যে কোনো না যে কোনো কাজে সাকসেসফুল হবেই হবে। হরে কৃষ্ণ। দ্বিতীয় বলছি, কুকুরের জন্য আমাদের আয়ু ছিল 40 বছর, প্রত্যেকের আয়ু। মানুষের 40, কুকুরের 40, গাধার 40, শকুনের 40, সবার 40 করে বছর। একদিন শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে বলছে, ব্রহ্মদেব, মানুষের সঙ্গে কুকুরের কি মিল খাওয়ানো যায়? মানুষের সঙ্গে গাধার হয়, মানুষের সঙ্গে কোনো পাখির হয়, কোনো জন্তু জানোয়ারের হয়? মানুষকে 100 বছর দান করো আয়ুটা। বলে কার থেকে নেবো? বলে এক কাজ করো, তুমি রাস্তাতে যাকে দেখতে পাবে তার কাছ থেকে আয়ু ধার করবে, দিয়ে মানুষকে পূর্ণ করে দেবে 100 বছর। এই যেতে যেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে যেতে যেতে কার সঙ্গে প্রথম দেখা হলো? না, গাধার সঙ্গে। তোর কত বছর বয়স? বলে 40। মানুষকে 20 দে। বলে তোমরা যে দিলে? বলে দে, মানুষকে 20 দে। বলে তোমরা দিলে তোমরা নিয়ে নাও। এই দেখুন, 40 বছরের পর থেকে আমরা গাধার মতো পরিশ্রম করি না? কেন বাস্তব কথা বলছি। 40 বছরে 41-এ যখন পা দিলাম, গাধার মতো পরিশ্রম করি না? পরিশ্রম করি। ছেলেকে বড় করতে হবে, মেয়েকে বড় করতে হবে, হ্যাঁ, আমাকে বাড়ি করতে হবে, হ্যাঁ। এইভাবে কত বছর আমরা গাধার মতো পরিশ্রম করি? 20 বছর। 60 বছর যখন হলো, 61-তে যখন পা দিয়েছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে গাধার মতো পরিশ্রম করে, ছেলেরও বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। 61-তে যখন পা দিলাম, কার আয়ু নিয়েছি? কুকুরের সঙ্গে দেখা হলো। এই দে, মানুষকে 20 বছর আয়ু দে। আবার যেতে যেতে শকুনের সঙ্গে দেখা হলো, 20 বছর দে, নাও তবে। 61-তে যখন পা দিলাম, কার আয়ু নিয়েছি? কুকুরের আয়ু নেইনি? হ্যাঁ। ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেল, নাতি নাতনি হয়েছে। ও বাবা, বাবা, এ তোমার বৌমাকে নিয়ে যাচ্ছি বেড়াতে, তুমি ঘরটা আগুলে রেখো। কুকুর কি করে? হ্যাঁ, পাহারা দেয় না? ওই 61 বছরে ওই কুকুরের আয়ু নিয়েছি। 20 বছর চলে গেলাম 80। 81-তে যখন পা দিলাম, কার আয়ু নিয়েছি? শকুনে। হ্যাঁ, 81 বছর যখন পা দিয়েছি, বিছানায় পড়ে পড়ে হাফ হাফ হাফ। আচ্ছা মা, শকুনের লক্ষ্যটা কোন দিকে? খাবারের দিকে। 81-তে যখন পা দিচ্ছি, শকুনে কিছু যেন মনে করো না, এখানে যদি 81 বছরে কোনো ভক্ত মহিলা বা ভক্ত বাবারা যদি থাকে, হরে কৃষ্ণ, বৌমাকে বলছে, বৌমা খেতে দাও, 10টা না বাজতে। ও মা, মানে জ্বালিয়ে মেরে দেয়, শুধু খাই আর খাই। শকুনের আয়ু নিয়েছি তো। এই দেখুন, এই কুকুরেরা যেতে যেতে বলছে, আমাদের কাছ থেকে আয়ু নিয়ে এখন বসে বসে হরিনাম শোনা হচ্ছে, শুনতে দেব না। এই কুকুরগুলো 41-এ যখন পা দিচ্ছি, গাধার আয়ু। 61-তে যখন পা দিয়েছি, কুকুরের আয়ু। 81-তে যখন পা দিয়েছি, শকুনের আয়ু। সেই জন্য কুকুরগুলো বলছে, আমাদের আয়ু নিয়ে বসে বসে কীর্তন ঘোরানো হচ্ছে, শুনতে দেব না। সেই জন্যই ঘোরাফেরা করে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়। এবার সবাই হাত জোড় করে বসুন, আমি মন্ত্রটা বলছি, সবাই মন্ত্রটা আমার সঙ্গে জপ করুন। হরে কৃষ্ণ। আর মন্ত্রটা হয়ে যাওয়ার পর যার যার